আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমি আজকে অ্যাপ্লাইড মেকানিক্সের চ্যাপ্টার 5 নিয়ে ফুল কনসেপ্ট আলোচনা করব, থিওরি প্লাস ম্যাথমেটিক্স। তো তোমাদের একটু ধৈর্য সহকারে অধ্যায়টা দেখতে হবে, কারণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু ম্যাথমেটিক্স আছে যেগুলা আমরা অনেক ইম্পর্টেন্ট দিয়েছি, এবং কিছু থিওরি প্রশ্ন আছে। এখানে রচনামূলক প্রশ্ন পড়ার দরকার নেই, কারণ রচনামূলক প্রশ্ন খুব বেশি আসে না। তো আমাদের যেগুলা এখানে প্রয়োজন সেগুলি আমি তুলে আনছি। তো আশা করি তোমরা অধ্যায়টা খুব যত্ন সহকারে দেখবা এবং পড়বা। আমি শুরু করি। প্রথমে আমরা এক নজরে দেখে আসি আমাদের কি কি প্রশ্নগুলো আছে। এটা হয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে ভরকেন্দ্র কাকে বলা হয়, কেন্দ্র কাকে বলে, প্রতিসম অক্ষ কাকে বলে, কি কি উপায়ে ভরকেন্দ্র নির্ণয় করা হয়, রেফারেন্স অক্ষ কাকে বলে, সংক্ষিপ্তগুলোর মধ্যে কি আছে, ভরকেন্দ্র ও কেন্দ্রের মধ্যে পার্থক্য লিখতে বলছে। আর তিনটে ম্যাথ আমরা দিয়েছি, আর একটা ম্যাথ তোমাদের বাসায় থাকবে 5.8, এটা 5.4, এটা 8, এটা 5.8। যেহেতু বাংলায় বাংলায় করি 5.8, ওকে, এটা 5.8 দেবো, ঠিক আছে, কারণ সমস্যা যেন না হয়। তো আমরা প্রথমে শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে, ভরকেন্দ্র কাকে বলা হয়। তো খুবই সহজ একটা প্রশ্ন। ভরকেন্দ্র ইংলিশে যদি বলা হয় যে সেন্টার অফ গ্র্যাভিটি। তো আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বা ভরকেন্দ্র কাকে বলা হয় যদি বলি, সেক্ষেত্রে আমরা বুঝবো যে কোনো বস্তুকে একই স্থানে যেভাবেই রাখা হোক না কেন, এর উপর পৃথিবীর আকর্ষণ বল বা বস্তুর ওজন বা ভর একটা বিশেষ বিন্দু দিয়ে অতিক্রম করে। বুঝা যাচ্ছে? ভরকেন্দ্র হবে একটা বস্তুকে যেভাবেই রাখি, এর উপর পৃথিবীর একটা আকর্ষণ বল কাজ করে বা বস্তুর ওজন কাজ করে, অথবা ভরটা একটা বিশেষ বিন্দু দিয়ে অতিক্রম করে, ওই বিশেষ বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। অর্থাৎ তুমি সহজভাবে এটাও বুঝতে পারো যে একটা বস্তুকে যেখানেই রাখি তার সমস্ত ভর, একটা বস্তুতে অনেকগুলো কণার উপর ডিপেন্ডেন্ট, তো সবগুলো কণার ভর একটা বিন্দুতে ক্রিয়েট হয়, সেই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। এটাই। তারপর 2 নম্বর প্রশ্ন কি আছে, কেন্দ্র কাকে বলা হয়। তো কেন্দ্র আমরা এখানে লিখেছি সেন্ট্রয়েড, অর্থাৎ সেন্টার বা সেন্ট্রয়েড বলি। তো সেন্ট্রয়েড বা কেন্দ্র কাকে বলা হয়, যদি এরকম আসে, ইংলিশেও আসতে পারে, সেই জন্য তোমরা ভুলে যেতে না যাও সেন্ট্রয়েড কি। সেন্ট্রয়েড মানে কেন্দ্র। তো ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, যাই হোক সবগুলোর একটা কেন্দ্র আছে, বৃত্তের একটা কেন্দ্র আছে। তো ওই রকম জ্যামিতিক ক্ষেত্রের মতো যাদের কেবলমাত্র রৈখিক অবস্থিতি আছে বা ক্ষেত্রফল আছে কিন্তু ভর নাই, খেয়াল করতে হবে চেহারাটা দেখতে ত্রিভুজের মতো, চেহারাটা দেখতে বৃত্তের মতো, বা এরকম জ্যামিতিক কোনো ক্ষেত্রফল আছে যার কি থাকবে, ক্ষেত্রফল থাকবে, কোনো ভর থাকবে না, ওই সমস্ত ক্ষেত্রফলের মধ্যবিন্দুকে বলা হয় কেন্দ্র। যদি এরকম একটা পার্টিকেল হয়, এখানে ড্র করতে পারতেছি না, যদি স্কোয়ার একটা শেপ হয় তার মধ্যবিন্দু হবে কেন্দ্র, বৃত্তের মধ্যবিন্দু তার কেন্দ্র। তো এইভাবে সবগুলো জ্যামিতিক ক্ষেত্রে মধ্যবিন্দুটা হচ্ছে তার কেন্দ্র। এরপরের প্রশ্ন কি আছে, প্রতিসম অক্ষ কাকে বলা হয়। অর্থাৎ প্রতিসম অক্ষ আমরা এভাবে চিন্তা করতে পারি, এবং এই প্রশ্নটাকে আমরা 99% গুরুত্বপূর্ণ দিয়েছি, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে কখন আমরা যদি বস্তুর বা কোনো চিত্রের উপর অঙ্কিত যে কোনো অক্ষের উপর উভয় পাশে যদি বস্তুটির সমান ওজন, বা এটা এরকম এত জটিল করে পড়ার দরকার নাই, তোমরা এরকম সহজ করে পড়বা যে অক্ষ বরাবর খুব সহজেই সমান দুভাগে ভাগ করা যায়, সেই অক্ষকে বলা হয় প্রতিসম অক্ষ। যেহেতু অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সুতরাং খুবই সহজ করে বলবা যে অক্ষ বরাবর কোনো বস্তুকে সমান দুই ভাগে ভাগ করা যায়। মনে করো একটা বস্তু আছে, এভাবে একটা টান দিব আর এভাবে একটা টান দেবো, তাহলে এই যে মিডল পয়েন্টটা পাবো সেটা প্রতিসম অক্ষ। আমরা অঙ্ক করতে গেলে বুঝতে পারবো প্রতিসম অক্ষ কোনটা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এই মিডল পয়েন্টটা প্রতিসম অক্ষ। অর্থাৎ একটা বস্তুকে যে অক্ষ বরাবর সমান দুইটা ভাগে ভাগ হয়ে যাবে তাকে প্রতিসম অক্ষ বলা হয়। বুঝা যাচ্ছে? এরপরে দেখো পরের প্রশ্নটা কি আছে, কি কি উপায়ে ভরকেন্দ্র নির্ণয় করা যায়। এটাকে আমরা অনেক গুরুত্বপূর্ণ দিয়েছি। তো ভরকেন্দ্র নির্ণয় করার অনেকগুলো উপায় আছে। তোমরা ভরকেন্দ্র সরল চিত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি, যেমন জ্যামিতিক পদ্ধতিতে করতে পারি, লেখচিত্র পদ্ধতিতে করা যায়, মোমেন্ট পদ্ধতি আর ইন্টিগ্রেশন। তো 4টা পদ্ধতি আমরা লিখতে হবে, কি কি উপায়, জ্যামিতিক, লেখচিত্র, মোমেন্ট, ইন্টিগ্রেশন, এই পদ্ধতিগুলো। পরের প্রশ্নতে চলে যাই, রেফারেন্স অক্ষ কাকে বলা হয়।
তোমরা সবসময় দেখেছো আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস এরকম অক্ষ টানি, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর। তো বেসিক্যালি একটা কোনো বস্তুর বা চিত্রের কেন্দ্র বা ভরকেন্দ্র সর্বদা একটা কল্পিত অক্ষের সাপেক্ষে নির্ণয় করা হয়। অর্থাৎ আমি এটা ধরে নেই, কোনো কিছু রেফারেন্স মানে একটা ধারণা করে নেই, যে এর সাথে তুলনা করি, যে এই যে কল্পিত অক্ষের সাপেক্ষে নির্ণয় করি সেই অক্ষটা কি বলা হয় রেফারেন্স অক্ষ। এবং এইগুলোই সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা এখন যাব অতি সংক্ষিপ্ত শেষ, এখন সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব। তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথম একটা প্রশ্ন আছে যেটা ভরকেন্দ্র এবং কেন্দ্রের মধ্যে পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভরকেন্দ্র এবং কেন্দ্রের মধ্যে পার্থক্য। তো আমরা যেহেতু ভরকেন্দ্রের সংজ্ঞাটা জানি, সেন্টার অফ গ্র্যাভিটি, আর কেন্দ্র হচ্ছে সেন্ট্রয়েড, এই দুইটার পার্থক্য আমরা সংজ্ঞা থেকেই একটা পার্থক্য লিখতে পারি এবং একটা এক্সাম্পল টানবো। তো সংজ্ঞাটা কি ছিল? ভরকেন্দ্রের অবস্থিতি ও ওজন আছে এরূপ বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র কথাটি ব্যবহৃত হয়, আর যার কেবলমাত্র অবস্থিতি আছে কিন্তু ওজন নাই সেটা শুধু কেন্দ্র। বুঝা যাচ্ছে? জ্যামিতিক ক্ষেত্রফলের মাধ্যমে প্রকাশ করা হয়, ওজন থাকবে না। বুঝা যাচ্ছে? আচ্ছা, উদাহরণ কি? উদাহরণ বই, খাতা, চেয়ার, টেবিল, এগুলো হচ্ছে ভরকেন্দ্র উদাহরণ। আর এগুলো ত্রিভুজ, বৃত্ত, আয়তক্ষেত্র, এগুলো কেন্দ্রের উদাহরণ। শেষ। এরপরে আমরা চলে যাই আমাদের সেই ম্যাথমেটিক্সের মধ্যে। তো আমাদের ম্যাথমেটিক্স আছে তিনটা, তোমাদের এখানে গুরুত্বপূর্ণ 5.1, 2 আর 4। আমরা এই তিনটাই আজকে আলোচনা করব যতটুকু পারি। তোমাদের বাসায় একটা কাজ থাকবে 5.8 নিজেরা করে, তারপরে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা আপলোড করে দিবে, এবং এটাই তোমাদের এসডব্লিউ থাকবে। তো আমরা প্রথমে চলে যাই আমাদের প্রথম অঙ্কটা, উদাহরণ 5.1। তো 5.1 এ বলা হয়েছে 5.9 নং চিত্রের প্রদর্শিত সেকশনটির ভরকেন্দ্র নির্ণয় করতে বলছে। তো 5.9 নং চিত্রটা আগে দেখে নেই কি আছে। এটা হচ্ছে চিত্র। দেখো এই চিত্রের চেহারাটা কেমন। চিত্রের চেহারাটা বড় হাতের, অর্থাৎ ক্যাপিটাল লেটার আই এর মতো। ক্যাপিটাল লেটার আই এর মতো এখানে যে বিষয়টা আছে এতটুকু 16 সেন্টিমিটার, এখান থেকে আছে এতটুকু, এই ব্যাসটা আছে 4 সেন্টিমিটার, আর এটা লম্বাটা আছে 20 সেন্টিমিটার, এটা আছে 4, এটা 16, এটা 4, এগুলো দেওয়া ছিল। তো এভাবে ফিগার দেওয়া থাকবে এবং এটা ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। এগুলো খুবই সহজ, তবে একটু নিজেকে বুঝতে হবে। তো নিজে যদি তুমি বুঝতে চেষ্টা করো তাহলেই কেবলমাত্র পারবা, আর যদি মনে করো না বুঝবো না, তাহলে কিন্তু জোর করে তোমাকে কেউ শেখাতে পারবে না, যেহেতু তোমাদের একাডেমিক পড়াশোনা, সুতরাং নিজের থেকে এটা শিখতে হবে। এখন প্রথমে আমরা দেখি কিভাবে শুরু করব। দেখো এটা একটা আই সেকশন। এই আই সেকশনটা ওয়াই ওয়াই অক্ষের প্রতিসম বলে। ওয়াই ওয়াই কেন? এটা কিন্তু খাড়া আছে, একবারে সোজা স্ট্রেট আছে উপরে ওয়াই অক্ষ বরাবর। তো প্রতিসম বলে শুধু ওয়াই প্রাইম নির্ণয় করলেই হবে, এখানে কোনো এক্স বরাবর যেতে হবে না, কারণ মিডল পয়েন্ট আছে এইখানে ওয়াই অক্ষ বরাবর। সবগুলো পয়েন্ট আমি একটা অ্যাক্সিসের মধ্যে ভাগ করলেই পাবো। ঠিক আছে? এই যে প্রতিসম অক্ষ এবার ওয়াই ওয়াইতে চলে আসতেছে। মনে করি ওয়াই প্রাইম সমান সমান এবি অক্ষ হতে এর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কিরকম। এই সেকশনটাকে তিনটে অংশে বিভক্ত করি, আমরা বিভক্ত করলেই বুঝতে পারবো। ওয়াই প্রাইমটা এবি অক্ষ হতে কেন্দ্র পর্যন্ত দেখি কতটুকু দূরত্ব। এই যে দেখো এইটাই আমাদের সলিউশন ফিগার, এটা আঁকতে হবে না, আমরা আঁকবো এইটা পরীক্ষার সময়। তো আমরা তিনটা অংশ ভাগ করছি, একটা নিচের ভাগটা 1 ভাগ, এইখান থেকে এতটুকু 2 ভাগ, আর এটা আরেকটা 3 ভাগ, তিনটা পার্ট করে এনেছি। অর্থাৎ আমাদের তিনটা পোর্শন, ছোট ছোট তিনটা পোর্শন আমরা করব 1, 2, 3। এই তিনটা পোর্শনে তিনটা মান বের করবো, এই তিনটা মানকেই সলভ করবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। খেয়াল করো মাঝ বরাবর যদি একটা সেকশন টানি আমরা, এই যে ওয়াই অক্ষ বরাবর ডট ডট ডট, আবার এখানে এক্স থেকে এই বরাবর এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে আমি এখানে সেন্টার পাবো, এই যে সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি, এটাই ভরকেন্দ্র। ঠিক আছে? এখন কেন নিচে ধরা হয়েছে? মাঝ বরাবর আসে না কেন? এই জন্যই ধরা হয়েছে, এটাও একটু খেয়াল করবা। এটা সরাসরি তোমরা পরে আঁকবা, এটা আগে আঁকার দরকার নাই, এটা পরে আঁকবা এই জন্য কারণ তুমি তো জানো না কোথায় হইতে পারে। তো এটা খেয়াল করবে এখান থেকে যে এটা একটু বড় আর এইটা এরিয়াটা একটু ছোট, যার জন্য নিচে একটু বেশি হয়েছে, এখানে কাছে হয়েছে, এখান থেকে কাছে। এই তোমার রেফারেন্স অক্ষ দেখো এ বি, এই যে বলা হয়েছে ওয়াই প্রাইম এ বি অক্ষতে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাই গ্রাম। দেখো এই যে এ বি এক্সিসটা আছে, এখান থেকে যতটুকু দূরে সেইটাই তোমার মান। তাহলে এখানে অ্যান্সারটা বের হবে 11.23। পরে করে দেবে, আমরা এটা করে বের করব। তো প্রথমে আমরা যে কাজটা করব, 1 নিয়ে চিন্তা করব, তারপর 2, এরপর 3, এরকম এক একটা ভাগ। প্রথমে আমরা 1 নিয়ে শুরু করি। খেয়াল করো প্রথমে যে অবস্থাটা আছে এই 1 এর জন্য চিন্তা করি, প্রথম ভাগের জন্য।
তাহলে এটার জন্য ক্ষেত্রফলটা দেখি একটু, সবসময় এরিয়া চিন্তা করবো। এরিয়া প্রথমটা শুরু করবে A1 দিয়ে, এরিয়া A1। তো A1টা কি হবে, যেহেতু একটা রেক্টাঙ্গেল, এদিকে দৈর্ঘ্য, এটা প্রস্থ। তো খেয়াল করো এখানে আছে 20, এদিকে আছে 4, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 20 ইন্টু 4 মানে 80 বর্গ সেন্টিমিটার। এটা শেষ। এখন ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বটা আছে সেটা হিসাব করবো, সবসময় অ্যাভারেজ হিসাব করবো এখানে। তাহলে ওয়াই অক্ষ বরাবর আছে 4, হাইটটা, তার হাইটের অর্ধেক কত, 4/2 মানে 2 সেন্টিমিটার। তাহলে এদিকে যেহেতু ভরকেন্দ্রের দিকে যাচ্ছি, তত আমি চিন্তা করবো কি, সবসময় ভরকেন্দ্র এক্স অক্ষ ওয়াই অক্ষ রেফারেন্স দিয়ে বের করতে গেলে আমাকে তাকে অ্যাভারেজ চিন্তা করতে হবে, ঠিক আছে, অর্ধেকটা। তাহলে 4-এর অর্ধেক হয়েছে কত, 2। এটা একটা শেষ, A1 Y1। এখন চলে আসো 2 নম্বর ভাগ, এটুতে চলে যাব। তো 2 নম্বর আমরা 2, 3 একসাথে করে ফেলছি। তো 2 আর 3-এর কথা চিন্তা করো। এই 2 ঘরের মধ্যে তুমি দেখো এখান থেকে এতটুকু আছে আর এখান থেকে এতটুকু আছে, এটা হচ্ছে 2 নম্বর ভাগ। তাহলে টোটাল ডিস্টেন্স কত আছে, 16 সেন্টিমিটার, দেয়া ছিল আগে 16 সেন্টিমিটার। আর এর ব্যাসটা আছে কত, 4 সেন্টিমিটার। তাহলে 16 ইন্টু 4 হবে এরিয়া, 16 ইন্টু 4, ক্লিয়ার সবাই, 16 ইন্টু 4। তো 16 ইন্টু 4 464 বর্গ সেন্টিমিটার হয়ে গেল। এখন ওয়াই টুটা চিন্তা করো, ওয়াই টু এখানে কত, তাহলে এখানে ওয়াই টু খেয়াল করো, তুমি এদিক থেকে যেহেতু এবি থেকে তোমার রেফারেন্স অক্ষ, আগেই বলছি এবিটা থেকে স্টার্ট করবো, তাহলে এবি থেকে 4 সেন্টিমিটার তো রয়েই গেছে, তা 4 ধরে বাকিটার অর্ধেক। 2 নম্বর যখন কাউন্ট করব, এখানে একটু মজার বিষয় হয়েছে, এই 4টা তো আর বাদ দেওয়া যাবে না, এই 4টা থেকে যাবে, এই যে 4টা থেকে যাচ্ছে, তারপরে যে 16 আছে তার অর্ধেক, তাহলে 16/2। তাহলে 16/2 মানে কি 8, 8 আর 12, ক্লিয়ার। এখন দেখো এটা তোমরা নিজেরাই পারবা। 3-এর কথা চিন্তা করো, 3 নম্বর ভাগের কথা। তো 3 নম্বর এদিকে আছে 16 আর এদিকে আছে 4, এই যে 16 আর 4, তাহলে 4 16 64, সেখানেও আমরা এরিয়াটা পেয়ে গেলাম। A3 Y3টা কি হবে, এখানে আছে 4, এদিকে এতটুকু 16 আর 4 20 হয়ে গেল, আর এই 4-এর অর্ধেকটা এতটুকু 4, তাহলে 4-এর অর্ধেক 2, তাহলে এই জন্য প্রথমে 4 ভাগ, পরে 16, এরপরে 4-এর অর্ধেকটা 2, সব মিলে যোগ করলে 22 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা A1 Y1 A2 Y2 A3 Y3, যেহেতু এখানে x লাগতেছে না, সুতরাং x এর কোনো হিসাবও লাগবে না, A1 Y1 A2 Y2 A3 Y3, ঠিক আছে। এখন আমরা একটা সূত্র ইউজ করবো, তাহলে আমাদের অ্যান্সারটা শেষ। এই সেই y প্রাইম যে আমরা গ্র্যাভিটিতে বের করবো, যার ভরকেন্দ্র। সূত্রটা দেখো, A1 Y1 প্লাস A2 Y2 প্লাস A3 Y3 বাই A1 প্লাস A2 প্লাস A3। কত সহজ হয়ে গেল। এখন A1 সবগুলো মান বসায় যোগ করে দাও, তাহলে আমাদের 11.23 সেন্টিমিটার চলে আসবে, এটাই ভরকেন্দ্র। তাহলে এই যে রেফারেন্স অক্ষ থেকে যতটুকু দূরে আছে 11.23, এটা হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে প্রথম অঙ্কটা। এরপরের অঙ্কে চলে যাই আমরা, আশা করি সবাই বুঝতে পারবে। এখানে সব করা আছে সিরিয়ালি, তোমরা আমার ভিডিওটা রিপ্লে করে আবার দেখতে পারবে, তাহলে সব কিছু ইজি হয়ে যাবে। আমরা বলতে পারি যে এবি রেফারেন্স অক্ষ থেকে 11 সেন্টিমিটার উপরে অবস্থিত ভরকেন্দ্র। তো পরের প্রশ্নতে চলে যাই, 5.2। 5.11 নং চিত্রে এল সেকশনটির ভরকেন্দ্র অবস্থান নির্ণয় করতে বলছে। এটা একটা এল, দেখো এল এর মতো অবস্থাটা, চেহারাটা। তো এটা একটা এল, এটা কিন্তু আর সরাসরি একটা অক্ষে হবে না, এটা এক্স অক্ষ, এদিকে এক্স অক্ষ আছে আর এদিকে ওয়াই অক্ষ আছে, এই দুইটা অক্ষর উপরে ডিপেন্ড করে হবে। তার মানে দুইটা রেফারেন্স এবার, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো এই যে দেখো ফিগারটা কিভাবে হয়, ফিগারটা আমাকে বুঝতে হবে। এই বরাবর আমি একটা রেফারেন্স নেব এক্স অক্ষ বরাবর, আর এই বরাবর নেব ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমি তাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা খুঁজে পাবো। তাহলে যদি তুমি এক্স অক্ষ বরাবর চিন্তা করো, তাহলে সেটা ধরো এবি, এই সাইড থেকে করতে হবে। আবার যখন ওয়াই এর চিন্তা করবা, তখন সেটা বিসি, নিচ থেকে করতে হবে, এক সাইড থেকে করতে হয় রেফারেন্সটা, ঠিক আছে, রেফারেন্স এক্সিসটা। তাহলে আমাকে বিসি এর সাথে আমি তুলনা করব কত দূরে আছে, এবং এবি থেকে কত দূরে আছে সেন্টারটা। এই যে সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখো ভাগ কিন্তু দুইটা মাত্র, এদিকে একটা 1 ভাগ, এদিকে 2 ভাগ। তাহলে আমি দুইটা ক্যালকুলেশন করলেই হবে। আগেরটা ছিল 3 ভাগ। তো এইভাবে ছোট ছোট ভাগ করে নেব কোথায় কোথায়। তা প্রথমে 1 নিয়ে চিন্তা করি, ওই লেখাটাই এখানে লেখা হয়েছে যে কে কত দূরে আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে ইন্ডিকেট করা হয়েছে, একই কথা। দুইটা ভাগ হয়েছে, এই দুইটা অংশে ভাগ করি। আমরা শুরু করে দিই। এটা আমরা A1 দিয়ে হিসাব করে নিয়েছি আর A2 দিয়ে হিসাব করে নিয়েছি, একবারে সলভ চলে আসছে। পরে আমরা ওয়াই এরটা করবো, ঠিক আছে। তো প্রথম আমরা এক্স সাইডেরটা করে নেই। তো ক্ষেত্রফলটা দেখি একটু। প্রথম অংশে ক্ষেত্রফল
A1 কত আছে, এখান থেকে এতটুকু 20 সেন্টিমিটার, এতটুকু 20 সেন্টিমিটার, আর এটার হাইট আছে অর্থাৎ উইথ যেটা বলা হয় প্রস্থ, প্রস্থ আছে 5 সেন্টিমিটার। তাহলে 5 কুড়ি কত আছে, 5 কুড়ি হলো 100, তাহলে 5 কুড়ি 100 চলে আসলো। এখন দেখো এখান থেকে এই যে এবি যে রেফারেন্স আছে এখান থেকে কত দূরে এর অ্যাভারেজ হিসাব করবো। তাহলে টোটালটা অ্যাভারেজ না, টোটালটা আছে তোমার 20, তাহলে 20-এর অর্ধেকটা হবে 10, তাহলে x1 হয়ে গেল। সবসময় অ্যাভারেজ x1 y1 বের করতে গেলে x2 y2 যাই বের করি, রেফারেন্স থেকে বের করবো তার অ্যাভারেজটা। আর ক্ষেত্রফল তো সবসময় সমান, সূত্র আয়তক্ষেত্র সূত্র ইউজ করবো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এখান থেকে টোটাল ছিল 20, 20-এর অর্ধেক 10, তাহলে এতটুকু x1 হয়ে গেল। এখন এই যে আরেকটা ভাগ বাকি আছে 2 নম্বরে, তো এই 2 নম্বরটাও করে নেই। এই 2 নম্বরের মধ্যে দেখো এখান থেকে টোটাল আছে কত, 25, টোটালটা কিন্তু 25। আমাকে লাগবে তো এই যে এতটুকু, আমি যদি টোটালটা আগে করে নিচ্ছি এখান থেকে এই ভাগটা, তাহলে এখান থেকে শুধু এতটুকু হিসাব করলেই হবে, অর্থাৎ 25 থেকে আমরা বাদ দিয়ে দেবো বাকিটা। তো খেয়াল করো এখানে A2 দেখো, এই যে এতটুকু আছে 5, তাহলে এখান থেকে এতটুকু তো 5, তাহলে 25 থেকে 5 বাদ দিলে থাকবে কত, 20। তার মানে আমি বুঝে গেলাম যে এটার দৈর্ঘ্যটা হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 4। ঠিক আছে, দৈর্ঘ্য 20, প্রস্থ 4, তাহলে দৈর্ঘ্যটা হলো 20, প্রস্থ 4। কোথেকে আসছে বুঝে যাচ্ছে সবাই? 25 এখানে, এখানে আছে 25, তো 25 থেকে যেহেতু আমি এই অর্ধেকটু শুধু 2 নম্বর ভাগ, অর্থাৎ এখান থেকে এতটুকু বের করব এই পর্যন্ত, সুতরাং এই 5 বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিয়ে দিলে 25 থেকে 5 গেলে থাকবে 20, তাহলে 20-এর সাথে প্রস্থ গুণ করলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে ক্ষেত্রফল চলে আসলো 4 কুড়ি 80। এখন আমরা যে কাজটা করবো x2টা বের করব, x2 বের করি। তো x2 বের করার জন্য যে কাজটা করব, x2 খেয়াল করো, x2 এটা আগে x1 শেষ, এবার x2, তাহলে রেফারেন্স তো ছিল এখানে। তো x2 বের করার জন্য এটা কিন্তু 4-এ আছে, সর্বোচ্চ x এর দিকে 4, সবসময় এই হাইটটা চিন্তা করবো না, এদিকে খাড়া গেলে y আর x অক্ষ বরাবর যা যাবো সব x। ঠিক আছে, তাহলে 4-এর অর্ধেক কত, 2 সরাসরি, কারণ এই a থেকে এই দিকে 4 আছে এটার মানটা, 4-এর অর্ধেকটা 2, সূত্র হয়ে গেল। এখন x প্রাইমের মান চলে আসবে a1 x1 a2 x2 আর a1 প্লাস x2 a2, তাহলে এই মানটা আমরা যোগ বসাই দেই। খেয়াল করছো সূত্র a1 x1 a2 x2 a1 প্লাস a2, তো সবগুলো মান যোগ করলে এটা মান 6.44 সেন্টিমিটার চলে আসলো। ঠিক অনুরূপভাবে আমরা নিজেরাই পরেরটা করতে পারবো। কিভাবে করব? এই যে আগের মতো করে এখন y দিয়ে চিন্তা করো, ক্ষেত্রফল তো সেম, ক্ষেত্রফল আগের মতো সেম, অর্থাৎ a1 আর বের করতে হবে না, তারপর আমরা এখানে বের করে রাখছি। a2 বের করা লাগবে না, এই সেম জিনিস, শুধুমাত্র y1 চিন্তা করবা। তাহলে এখান থেকে y1 চিন্তা করব, y1, তাহলে y1 ছিল 5, তাহলে এই খাড়া ছিল 5, তাহলে 5-এর অর্ধেক দাও 2.5, এটা ক্লিয়ার সবাই? এরপরে দেখো y2 বের করে, এখানে y স্কয়ার হয়ে গেছে ভুলে, এটা হবে y2 স্কয়ার না y2 হবে, মনে থাকে জানি সবাই, y2। তাহলে y2 যখন যাব, y2 কোনটা, এই যে বাকি অংশটা 2 নম্বরে, 2 নম্বর ভাগ বের করব, বা নিচে তো 5 রয়ে গেছে, তাহলে সেই 5টা ধরে নেবে, 5 যোগ করে যাবো, 5 যোগ করে, আর বাকি যে 20 ছিল, মনে আছে আগে 20 ছিল এটা হাইট, সেই 20-এর অর্ধেকটা, এই 20-এর অর্ধেক, তাহলে 20-এর অর্ধেক হচ্ছে 10, 10 আর 5 15 সেন্টিমিটার। কনসেপ্ট ক্লিয়ার? y প্রাইম মানে ভরকেন্দ্র বের করবো, এখন a1 y1 a2 y2 বাই দুটো যোগ করব, তাহলে আমরা এভাবে 8.06, তাহলে আমরা বলতে পারবো যে এই BC রেখা থেকে এত দূরে আছে ভরকেন্দ্রটা, এবং এই AB রেখা থেকে x এর মান কত ছিল 6.44, এত দূরে আছে ভরকেন্দ্র। এই পয়েন্টগুলো না দেখালেও সমস্যা নেই, তোমাদের অঙ্কগুলো বের করে দিলেই হবে অ্যান্সারটা। ওকে, এই অঙ্কটা এরকমই ছিল, এবং এটাও খুবই সহজ অঙ্ক, সবাই পারবা। ওই লেখাটা এখানে লেখা হয়েছে। আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব 5.4-এ। তো 5.4-এর মধ্যে দেখো 5.14 নম্বর একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা এরকম। তো কোশ্চেনটার মধ্যে 3টে ভাগ আমরা নিজেরাই করতে পারি, এইটা এক ভাগ, এটা 2 নম্বর ভাগ, এটা 3 নম্বর ভাগ, 3টে সেকশন আমরা 3টে সেকশন আলাদা করে নেব। তো সরাসরি মান দিয়েও দিয়েছে এখানে, খুব বেশি কষ্ট করতে হবে না। এটা x, এটা খাড়াটা y থেকে এত দূরে আছে, x থেকে আছে। তো প্রথমে আমরা খেয়াল করি, এখানে 5, এটা আছে 25, এদিকে আছে 30, এদিকে 10। তো প্রথমে আমরা শুরু করি, প্রথম ভাগ দিয়ে শুরু করি, এই যে এটা দিয়ে শুরু করি। তো সব একসাথে আমরা বের করে নিব চাইলে। তো যে কাজটা করব এখানে খেয়াল করে, এখানে সবাই আমরা বের করতেছি, প্রথমে এটা ক্ষেত্রফলটা বের করি। তো এদিকে টোটালটা আছে 25, এদিকে আছে 5, তাহলে 5 25 125 আমরা বর্গ সেন্টিমিটার পেয়ে যাচ্ছি, এটা নিয়ে কোনো সমস্যার কথা না। এখন x1টা বের করবো, x1 সবসময় x এর দিকে যাচ্ছে, তাহলে 5-এর অর্ধেক,
ক্লিয়ার, 5-এর অর্ধেক। এখন y1 বের করবো, y1 বের করবা সবসময় খারাপ, তাহলে টোটালটা ছিল 25, তাহলে 25-এর অর্ধেক 12.5, তাহলে 12.5 x1 y1 হয়ে গেছে। a1 এর কাজ শেষ, মানে 1 পয়েন্টের কাজ শেষ। এখন 2-তে চলে যাও, সবগুলো বের করে নেবে একবারে এরকম করে। এখন 2 নম্বর ভাগ হয়েছে, এটা 2 নম্বর ভাগ খেয়াল করবা, যেহেতু তুমি a1 বের করছো, সব টোটালটা নিয়ে নেছো, তাহলে 2 নম্বরের মধ্যে শুধুমাত্র এই ডট ডটের অংশটুকু থাকবে, এতটুকু অংশ থাকবে না, ঠিক আছে? তো এই অংশটুকু মানটা বের করবে। তোমাকে দেওয়া আছে যে টোটালটা 30, খেয়াল করো এতটুকু আছে 5, তাহলে 30 থেকে আলটিমেটলি 5 বাদ যাচ্ছে, থাকে কত? 25। আবার এখানেও কিন্তু দেয়া নাই যদিও, বাট এটা 5 হবে, এটাও 5, তাহলে এই 5ও বাদ যাচ্ছে। দুই পাশ থেকে 5 আর 5 বাদ দিলে থাকবে কত? 30 থেকে 10 বাদ গেলে থাকে 20, তাহলে এই এতটুকুর দৈর্ঘ্যটা হবে 20, ক্লিয়ার? আর প্রস্থ হবে 5, এই প্রস্থটা 5-এ আছে, তাহলে সেটাই আমরা এখানে করে নিয়েছি। ওই যে দেখো a2-র মানটা 30 থেকে 5 আর 5 দুই পাশ থেকে বাদ গেছে, তাহলে এই থাকে 20, আর ওই যে প্রস্থ 5, ঠিক আছে? কারণ এখানে ডিস্টেন্স আছে 5 দেওয়া নাই, এখানে এটা বুঝে নিতে হবে, এতটুকু 5, এদিকেও 5, তাহলে এই 5 বাদ গেলে দৈর্ঘ্য থেকে বাদ যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে দুইটা থেকে 5 আর 5 10, 30 থেকে 10 গেলে থাকে 20, আর এখানে আছে 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে 5 কুড়ি 100, তাহলে এখানে 100 সেন্টিমিটার চলে আসলো। এরপরে x2-র মানটা আমরা যেটা বের করব, x2 যেহেতু x অক্ষ বরাবর, তাহলে এই 5টা রেখে যেতে হবে। এই 5টা রেখে এখান থেকে আমরা চিন্তা করব যে টোটাল, এছাড়া টোটালটাও কাজ করতে পারি, আমরা সরাসরি এখান থেকে এতটুকু নিয়ে নিতে পারি। 30 আছে টোটালটা, 30-এর অর্ধেক করে দিতে পারি, তাতে হয়, কারণ আমার এখান থেকেই আলটিমেটলি যেতে হবে, এটা ধরেই যেতে হবে, এভাবেও করতে পারি। অথবা তুমি দুইটাকে অর্ধেক করে 15, আর এখান থেকে তুমি অর্ধেক করে তাও নিয়ে আসতে পারো। তার থেকে বেটার হয় এখান থেকে ওই অক্ষ থেকে শুরু করে এই পর্যন্ত 30 আছে, 30 অর্ধেক করে দেবো 15 সেন্টিমিটার, ঠিক আছে? y2টা দেখো, y2 হচ্ছে খাড়া, তাহলে y2 এর নিচে রেফারেন্স অক্ষ থেকে y2-তে চলে যাবো আমরা। তাহলে রেফারেন্স অক্ষ থেকে y2-তে চলে গেলে আমাকে যে কাজটা করতে হবে, টোটাল তো 25 আছে, এখানে তো ফাঁকা জায়গা, এটা তো বাদ দিতে হবে, তাই না? তাহলে এখানে অর্ধেক আছে 5.2, তাহলে এই 5.2 আমরা বাদ দিয়ে দেবো কার থেকে? টোটাল 25 থেকে। তাহলে 25 থেকে 5.2 বাদ দিলে 22.5 থাকবে, এটাই আমাদের y2। বুঝতে পারছে সবাই? আমাকে নিতে হবে এইটুকু মানটা, মানে এইটুকু মানটা হচ্ছে 5.2, তাহলে 5.2 তো এই নিচের অপশন থেকে, অর্থাৎ এইখান থেকে এতটুকু হয়ে ফাঁকা জায়গাটাও লাগতেছে কেন, এখান থেকে এতটুকু হয়ে টোটালটার অর্ধেক, তাহলে এখানে আছে তোমার 20, আর এটার অর্ধেক আছে কত? 2.5, তাহলে 20 আর 2 22.5, তাও তুমি চিন্তা করতে পারো, অথবা 25 থেকে বাদ দিয়ে দিতে পারো, যেভাবে করা যায়। বুঝতে পারছে? এখান থেকে এতটুকু 20, আর এই 5-এর অর্ধেক হচ্ছে 2.5, তাহলে 22.5 সেন্টিমিটার। এখন আমরা বের করবো 3 নম্বর পয়েন্ট। তো 3 নম্বর পয়েন্টে দেখো a3-টা বের করতেছি, a3-টাও খুবই সহজ। এখান থেকে ক্ষেত্রফলটা বের করলো, 10 আছে, এদিকে 5 আছে, 10 5 50 বর্গ সেন্টিমিটার হয়ে গেল। x3 চিন্তা করো, x3 তোমাকে ভাবতে হবে এখান থেকে x বরাবর সে কোথায় আছে, x বরাবর, তাহলে আগে ছিল তোমার 15, এখন 15-এর সাথে আর কত? টোটাল তো 5 ছিল, এতটুকু প্রস্থ 5, 5-এর অর্ধেক কত? 2.5, তাহলে হিসাব করো, আগে ছিল কত তোমার? 30, এই 30-এর সাথে 30 তো ফুল হবে না, তো এভাবে করতে পারো, 30 থেকে এই 5.2 বাদ দিতে পারো, ঠিক আছে? 30 থেকে বাদ দিলেই হয়ে যাবে, অথবা 30 থেকে 5 বাদ দিয়ে তুমি 25 করলা, 25-এর সাথে 2.5 যোগ করলা, তাতেও হবে, কারণ এইটা তো অর্ধেক, আর বাকি এতটুকু সব লাগবে। তাহলে এখান থেকে এতটুকু 25, আর 2.5-এর অর্ধেক হয়েছে, সরি 5-এর অর্ধেক হয়েছে 2.5, তাহলে 27.5, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো y3-টা চিন্তা করো, y3-টা যদি চিন্তা করো নিচ থেকে যেতে হবে, তো নিচ থেকে তোমার আলটিমেটলি 10 পর্যন্ত, 10-এর অর্ধেক 5 তুমি এখানে পেয়ে যাচ্ছ। খেয়াল করো, তোমার টোটালটা হয়েছে 25, তাহলে 25 থেকে 10 বাদ দাও, থাকে কত? 15, তাহলে এখান থেকে এতটুকু 15, আর ওইখানে আছে 5, 15 আর 5 20। বুঝতে পারছে? বইয়ের মতো করা লাগবে এমন কোনো কথা নাই, তুমি তোমার মতো করে বের করতে পারো। এই 25 হচ্ছে টোটালটা, টোটাল থেকে 10 বাদ দাও, তাহলে ফাঁকা অংশটুকু পাবা 15, এই 15-র সাথে এই 10-এর অর্ধেক, তাহলে 15 আর 5 20। তো এভাবে সবগুলো মান বের করে গেলে তুমি সূত্র ইউজ করবা, শুধু এক্স প্রাইম ইউজ করবা, যেটা a1 x1 a2 x2 a3 x3, a1 প্লাস a2 প্লাস a3, সবগুলো মান বসায় দাও, অ্যান্সার চলে আসবে। ঠিক অনুরূপভাবে ওয়াই প্রাইম বের করো, a1 y1 a2 y2 a3 y3
সবগুলো মান যোগ করে দাও, বসায়ে তারপর দেখো অ্যান্সার চলে আসে। এভাবেই আমাদের সবগুলো অ্যান্সার। তো এই 3টে অঙ্কই এখানে ছিল গুরুত্বপূর্ণ। আশা করি এই অঙ্কের সাথে তোমরা মিলিয়ে তোমাদের বইয়ের যে একটা এক্সাম্পল দিয়েছি আমরা, এই যে 5.8, এটা তোমরা নিজেরাই সলভ করতে পারবে। তো এতটুকুই, 5.8 সলভ করবা এবং আমাকে এখানে যদি কোনো প্রশ্ন বুঝতে তোমাদের সমস্যা আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।